আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কী খবর, কেমন আছেন আপনারা? এই যে ঢাকা শহরে একটু রিক্সা দিয়ে ঘোরাঘুরি করতেছে আর কি। দেখি রিক্সাওয়ালা মামা আমার কোন দিকে লয়ে যায়, যাইতে থাক। ওমা, এটা দিয়ে দেখি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাস। হ, এই যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে ভিক্টোরিয়া পার্কের সামনে চলে আসছি। দেখি কোন দিকে যায় কোন দিকে যায়। আরে এটা কোথায়? এটা তো দেখি পাইকারি বাজার, আলু পেঁয়াজ রসুন। হ্যাঁ, সামনে কি আছে? আরে হাই, এটা দেখি লঞ্চ ঘাট। সত্যি ঠিক তাই, এটা হলো সদরঘাট। আর সামনে লঞ্চ হইলো চাঁদপুরের। এখানে দেখা যায় কিছু মাছ এই যে ফোড়া ফোড়া দিতেছে। ওইগুলা ওই যে সকার ফিশ আছে না, ওইগুলা। তো এই যে আমি লঞ্চের সাথে উঠলাম, ওইটা একটু চতুর্দিকে দেখতেছি আর কি, কি হাল অবস্থা, পরিবেশ কীরকম আপনাদেরও দেখানোর চেষ্টা করতেছি। এর মাঝে এই যে বরগুনা থেকে একটা বিশাল লঞ্চ আইসা উপস্থিত হয়েছে বাম পাশে। আপনাদের এখনই দেখাইতেছি। এই যে ওই পাশে ওই যে দূরে বিল্ডিং দেখা যাচ্ছে, এই যে দেখেন এই লোকজন নামতেছে ওই যে লঞ্চের থেকে। এটা হলো এটা বরগুনার লঞ্চ, হ্যাঁ, ওই যে ঢাকা বরগুনা ঢাকা। যাই হোক, লঞ্চ ছাড়ার সময় হয়ে গেছে। লঞ্চ ছাড়তেছে, ওই যে আস্তে আস্তে লঞ্চ ছাড়তেছে। আমরা কিছুক্ষণের মধ্যেই এই যে পল্টন যে আছে এটা থেকে বিচ্ছিন্ন হয়ে যাব। এই যে আস্তে আস্তে পিছনের দিকে যাইতেছে। হ্যাঁ, ওই যে দেখা যাইতেছে এই যে লোকটা দৌড়াইয়ে উঠলো কোনো রকমে আর কি। এই যে দেখছেন অনেকখানি পিছনে চলে আসছে আস্তে আস্তে। এই যে আমরা পিছনের দিকে যাইতেছি, পিছনের দিকে যাইতেছি। কোথায় যাইতেছি? হ্যাঁ, যেহেতু চাঁদপুরের লঞ্চে উঠছি, চাঁদপুরে তো যাইতেছি। তাহলে সদরঘাট টাটা বাই বাই হয়ে যাচ্ছি আমরা তোমার কাছ থেকে। ওই যে চাঁদপুরে আর একটা লঞ্চ দাঁড়ায় আছে। লঞ্চের চড়ার মজাই আলাদা, কারণ যারা লঞ্চে চলাচল করে তারাই জানে। আর বিশেষত আমাদের দেশ হলো নদীমাতৃক দেশ, অসংখ্য নদ নদী রয়েছে। তো মানুষ বেশিরভাগই নৌকাতে চলতে পায়, যে লঞ্চে চলতে স্বাচ্ছন্দ্য বোধ করে। যাই হোক, আমরা আমাদের লঞ্চটা এখন দিক পরিবর্তন করে চাঁদপুরের দিকে যাওয়া শুরু করবে, যেহেতু ইতিমধ্যে সদরঘাটের যে টার্মিনাল রয়েছে সেখান থেকে বিচ্ছিন্ন হয়ে আমরা মাঝ নদীতে চলে এসেছি। এবার সামনের দিকে এগিয়ে যাওয়ার পালা। এই রুটে প্রতিদিন শত শত লঞ্চ আসা যাওয়া করে। কার কার লঞ্চ জার্নি ভালো লাগে একটু জানাবেন। আমার কিন্তু অসম্ভব রকম ভালো লাগে। তো এই যে এখন সামনের দিকে এগুচ্ছি, সামনের দিকে চলতেছে লঞ্চ। যাত্রাপথে সামনে রয়েছে মুন্সিগঞ্জ, যেটা কাঠপট্টি বলে মুন্সিগঞ্জ। ওইখানে একটু সময়ের জন্য বিরতি আছে। দূরে ওইটা কি দেখা যায়? আরে ওরে সর্বনাশ, এটা দেখি একটা গরু, মরা গরু নদীতে ভাসতেছে। কার জন্য গরু মারা গেল আর নদীতে ফেলে দিল? এটা তো পৌঁছে দুর্গন্ধ ছড়াবে। মাটি চাপা দিয়ে দিলে ভালো হইতো, তাহলে আর পরিবেশে কোনো দুর্গন্ধ ছড়াইতো না। যাই হোক, আমরা সামনের দিকে এগুচ্ছি। তো এই নদীপথে বিশেষ করে লঞ্চে করে আপনার যারা বরিশালগামী যাত্রী রয়েছে, পটুয়াখালী, পিরোজপুর, বরগুনা, খুলনা, এই দিকের মানুষজনই বেশি যাতায়াত করে। বাসেও চলাচল করে। ও এদিকে শরীয়তপুর রয়েছে। আর চাঁদপুরের কথা তো আর নাই বললাম, আমি নিজেই তো এখন চাঁদপুর যাচ্ছি। লঞ্চ চলতেছে, দেখেন পিকেটে কেটে কি সুন্দরভাবে লঞ্চটা এগিয়ে যাচ্ছে। পাশে অনেকগুলো লঞ্চ বাঁধা রয়েছে, এগুলো হয়তো বিভিন্ন সময়ে লঞ্চ ঘাট থেকে যাত্রা করবে। অসংখ্য লঞ্চ। আর পাশে যে ছোট ছোট ডিঙি নৌকা রয়েছে, নৌকা দিয়ে লোকজনও পারাপার করে। তো প্রাকৃতিক পরিবেশ খুবই চমৎকার। যাই হোক, আমরা চাঁদপুর লঞ্চ ঘাটে পৌঁছে গেলাম। এই যে চাঁদপুর লঞ্চ ঘাট আপনারা দেখতে পাচ্ছেন। আলহামদুলিল্লাহ।
আল্লাহর কাছে শুক্রিয়া, আল্লাহ ভালোভাবে চাঁদপুরের লঞ্চ ঘাটে আমাকে পৌঁছে দিলেন। এই যে আমি, তো দেখা যাক, চাঁদপুরে হয়তো বেশি সময় থাকবো না, আবার চলে যাব আমার নিজ জেলায়। তো বিদায়, টাটা, বাই বাই।